হ্যালো গাইস, দিস ইজ সুজয় অধিকারী। আমি এখন আছি এমন একটি পাহাড়ে, যেই পাহাড়টি থেকে বুদাপেস্টকে মনে হয় যেন হাতের মুঠোয় নিয়ে আছে। এই পাহাড়টির নাম হলো গেল্লেট হিল। এই পাহাড়ের আছে অসংখ্য করুণ ইতিহাস, পরাধীনতার গ্লানি এবং সাথে সাথে আছে স্বাধীনতার আনন্দ। সো আজকে আমরা এই পাহাড়টি ঘুরে দেখব এবং এক্সপ্লোর করব এর সেই রোমাঞ্চকর ইতিহাস। সো লেটস স্টার্ট দ্য ভিডিও। আমরা এখন এখান থেকে আমাদের ট্রেকিং শুরু করতেছি। আজকে উইকেন্ড থাকার কারণে টুরিস্ট প্রচুর, তো একটু ভিড় হবে, ভিড়ের মাঝে আগাচ্ছি এবং উপরে গন্তব্যে পৌঁছতে আপনাদের সাথে এর পিছনে অনেক ইতিহাস আছে, করুণ ইতিহাস, সেটা শেয়ার করব এবং এই ইতিহাস, প্রকৃতি সব কিছু উপভোগ করব। এখানে এই পাহাড়টায় ওঠার জন্য অনেকগুলো পথই ছিল, তো আমার কাছ থেকে এই খাড়া পথটা বয়ে গেছে। তো আমি এখন এই খাড়া পথটা দিয়ে উপরের দিকে উঠতেছি এবং উপরে অবশ্যই অপেক্ষা করতেছে খুবই সুন্দর কিছু। বাট পাহাড়টা খাড়া হওয়ার কারণে একটু উঠতে কষ্ট হচ্ছে। অল্প একটু ক্লাইম্বের পরেই আমরা আমাদের প্রথম ভিউ পয়েন্টে পৌঁছাই এবং প্রথম ভিউ পয়েন্টটি এত সুন্দর ভিউ, কি বলবো, জাস্ট মুগ্ধ। আপনারাও দেখুন। প্রথম ভিউ পয়েন্ট কভার করা হয়ে গেছে, এখন আবার সামনের দিকে আগাবো, কারণ একেবারে টপে পৌঁছাতে হবে। আর আমি শর্টকাট নিচ্ছি কিছুটা, মানে পাকা রাস্তা আছে কিন্তু ঘুরে উঠতে হয় তাই, কিন্তু আবার একটা রোড আছে জঙ্গলের ভিতর দিয়ে, আমি এখন সেখান দিয়ে আগাচ্ছি। পাহাড় বাইতে বাইতে এখন এই পাহাড়ের ইতিহাস নিয়ে কিছু বলি। এই পাহাড়ের নাম গেল্লেট হিল হলো কেন, তার পিছনে আছে একটা করুণ ইতিহাস। একাদশ শতাব্দীতে সেন্ট গেল্লেট ছিলেন একজন ইতালীয় বিশপ এবং তখনকার হাঙ্গেরির রাজা, প্রথম রাজা, সে সেন্ট বিশপকে নিয়ে এসেছিল খ্রিস্ট ধর্ম প্রচারের উদ্দেশ্যে। পরবর্তীতে রাজার মৃত্যুর পরে খুবই বিশৃঙ্খলা দেখা দেয় হাঙ্গেরিতে এবং বিদ্রোহী পৌত্তলিকরা তারা হাঙ্গেরির আরও বিশৃঙ্খল অবস্থা তৈরি করে ফেলে এবং সেন্ট গেল্লেটকে তারা একটা কাঁটাযুক্ত ব্যারেলে ভর্তি করে সামনে যে ডানিউব নদী আছে নদীতে ফেলে দেয়। তারই এই আত্মত্যাগের স্মরণ হিসাবে এবং তাকে সম্মানের উদ্দেশ্যে এই পাহাড়ের নাম আছে গেল্লেট হিল। তাই পাহাড়ের এক পাশে আজও একটা সেন্ট গেল্লেটের স্ট্যাচু ডানুব নদীর দিকে মুখ করে দাঁড়িয়ে আছে এবং সবাই এখানে সম্মান প্রদর্শনের উদ্দেশ্যে আসে। আমার পিছনে এটা একটি চার্চ, পাহাড়ের ভিতরে তৈরি করা, তবে এখানে ঢুকতে হলে পেমেন্ট করতে হবে বা টিকিট কাটতে হবে। তো আমি বরাবরই বলি আমি একজন বাজেট ট্রাভেলার, তো আজকের মতো এখানে আর ঢুকবো না। তাই এখানে বাহির থেকে উপরের দিকে ওঠার একটা জায়গা আছে, তো এখন আস্তে আস্তে উপরের দিকে ক্লাইম্ব করবো। ক্লাইম্বিং করতে করতে দ্বিতীয় ভিউ পয়েন্টে এসে পৌঁছেছি এবং কি বলবো, পাহাড়ে চড়ার যে একটু ক্লান্তি, আসলে এরকম ভিউ উপভোগ করলে ক্লান্তি আসলে মনে হয় না। আর এখানে থেকে মনে হচ্ছে যে পুরো হাঙ্গেরিকে আমি একই জায়গায় বসে দেখতে পারতেছি। একেবারে চূড়ে উঠলে আরও সুন্দর হবে অবশ্যই। এখান থেকে ভিউটা কীরকম সেটা এনজয় করুন।
আরেকটা মজার বিষয় বলতেছি, ওই যে পিছনে আমার ওই পিছনে দেখতে পাচ্ছেন একটা স্টেডিয়াম, এখানে চ্যাম্পিয়ন্স লিগের ফাইনাল হতে যাচ্ছে। আর এখান থেকে স্টেডিয়ামটা পুরো স্পষ্ট দেখা যাচ্ছে উপর দিক থেকে, পাহাড়ের একেবারে উপরে। এই যে আমার পিছনে দুহাত উপরে পাম পাতা নিয়ে দাঁড়িয়ে যে মহিলার ভাস্কর্যটি দেখতে পাচ্ছেন, এটি হলো হাঙ্গেরির লিবার্টি স্ট্যাচু বা স্বাধীনতা স্তম্ভ। 1947 সালে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় যখন নাৎসি বাহিনীর থেকে সোভিয়েত ইউনিয়ন হাঙ্গেরিকে রক্ষা করে, তখন তার স্মৃতিস্তম্ভ হিসাবে এটি তৈরি করা হয়। তবে পরবর্তীতে 1990 সালে আবার হাঙ্গেরি সোভিয়েত ইউনিয়নের থেকে স্বাধীনতা গ্রহণ করে, তখনকার থেকে এই স্তম্ভটির কিছু লেখা ও প্রতীক উঠিয়ে ফেলা হয় এবং তখন থেকে স্তম্ভটিকে হাঙ্গেরির লিবার্টি স্ট্যাচু হিসেবে রাখা হয় এবং এটা হাঙ্গেরির স্বাধীনতার প্রতীক। এই স্তম্ভটির উচ্চতা 14 মিটার, তবে এর যে বিশাল একটা বেদি আছে নিচে, এই বেদি সহ এর উচ্চতা দাঁড়ায় 40 মিটার। পাহাড়ের উপর থেকে বুদাপেস্ট শহরটিকে দেখলে মনে হয় যেন শিল্পীর হাতে সুন্দর করে আঁকা একটি ছবি। এখান থেকে দানিউব নদীর তীরে অবস্থিত ব্রিজগুলো, সেন্ট ব্রিজ, এলিজাবেথ ব্রিজ বা লিবার্টি ব্রিজ একসাথে দেখা যায় এবং এই ব্রিজের অপোজিটে, মানে এই পাহাড়ের অপোজিটে যে রাজকীয় পার্লামেন্ট বিল্ডিং, তা আসলেই দর্শকদেরকে বিমোহিত করে এবং এখানে দাঁড়িয়ে উপভোগ করতে বাধ্য করে। একেবারে চূড়ায় উঁকি দিচ্ছে এটা দুর্গ, এটার নাম হলো সিটাডেল্লা। তবে মজার বিষয় হলো হাঙ্গেরির মানুষ এই দুর্গটি তৈরি করেনি। হাঙ্গেরির যে বিপ্লব হয়েছিল 1848-49 সালে, তখন অস্ট্রিয়ানরা হাঙ্গেরির বুদাপেস্টের উপর নজর রাখার জন্য এই দুর্গটি তৈরি করেছিলেন। এবং এর চারপাশে আছে 7টি কামান ব্যবস্থা। আর এখান থেকে অস্ট্রিয়া হাঙ্গেরিকে শাসন করত এবং এটা একসময় ছিল হাঙ্গেরির কাছে একটা পরাধীনতার প্রতীক। তবে সময়ের পরিবর্তনে আজকে এটা হয়ে উঠেছে একটা পর্যটন কেন্দ্র। তবে এখানে এখন সাময়িক সময়ের জন্য বন্ধ আছে, কনস্ট্রাকশন কাজ চালু আছে, দুর্ভাগ্যবশত এখানে ঢুকতে পারতেছি না। তো আপনার সাথে ইতিহাসটা শেয়ার করলাম এবং দূর থেকে আমি যতটা সম্ভব আপনাদের দেখানোর চেষ্টা করব। তবে এই যে এখান থেকে একেবারে অপোজিটে পুরো হাঙ্গেরিকে দেখা যাচ্ছে। একটা মজার বিষয়, এই যে সিটাডেল্লা ঠিক বিপরীত সাইডে বা সাইডে এই জায়গাটা একটা পিকনিক স্পট। এই যে এইদিকে আপনার বারবিকিউ করার জন্য ব্যবস্থা করা আছে, কেউ বারবিকিউ করতেছে, তাই এদিকে যাব না। আবার এই অপর দিকে আছে বাচ্চাদের জন্য প্লেগ্রাউন্ড, খেলাধুলার ব্যবস্থা। উইকেন্ডে এখানে সময় কাটানোর জন্য খুবই ভালো একটি ব্যবস্থা। এখানে এসে প্রকৃতির সাথে সময় কাটানো যায়, একই সাথে ইতিহাস উপভোগ করা যায়, আর সাথে সাথে নিজেরা বারবিকিউ করে আনন্দ করা যায়। জিনিসটা খুব ভালো লাগলো, তাই আপনাদের সাথে শেয়ার করলাম। এই গেললার্ট হিল শুধুমাত্র একটি পাহাড় নয়, এখানে হাঙ্গেরির মানুষের আত্মত্যাগ, পরাধীনতার গ্লানি এবং বিজয়ের আনন্দ, একই সাথে আধুনিক ইউরোপের একটি অবিচ্ছেদ্য অংশ। তো আপনি যদি কখনো হাঙ্গেরিতে আসেন তাহলে অবশ্যই এই গেললার্ট হিলে আসবেন, এখানকার ইতিহাসকে উপভোগ করতে পারবেন এবং আপনার মনে হবে যে আপনি এই একটা জায়গায় বসেই পুরো ইউরোপকে হাতে নিচ্ছেন। তো এখানে আজকে ভিডিওটি শেষ করব। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক করবেন, কমেন্ট করবেন, মন্তব্য জানাবেন এবং সাবস্ক্রাইব করবেন
যাতে আমি আরও এরকম নতুন নতুন ভিডিও দিতে পারি। আর যদি ফেসবুক থেকে দেখেন তাহলে ফলো করে সাথেই থাকবেন। থ্যাংক ইউ, বাই।